হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। মহাখালী গেছিলাম একটা কাজে। কাজ থেকে ফেরত আসার সময় এই ভিডিওটা ধারণ করছিলাম। দেখি দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে। দোনো পাশে গাছগাছালি, মাঝখান দিয়ে অতিবাহিত হয়েছে রোড, যা খারাপ না, ভালোই মোটামুটি। দোনো পাশে সারি সারি বিল্ডিং, অনেক সুন্দর লাগতেছিল, তার জন্য এই ভিডিওটা ধারণ করা। গাছগাছালিগুলো বেশ বড় হয়ে গেছে, তবে গাছগাছালিগুলোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আর কি, মানে একটু কাটছাট করে সুন্দর করে রাখলে আরো সুন্দর লাগতো। গাছগুলোর যত্ন নেওয়া হলে আরো সুন্দর হতো গাছগুলো। প্রতিটা রোডই যদি এরকম সুন্দর করে তৈরি করতো তাহলে অনেক ভালো হতো। আমাদের বাংলাদেশটাও আরো উন্নতি পর্যায়ে চলে যেত, তাহলে আর রোডে এই ট্রাফিক জ্যাম লাগতো না। আসলে এই ট্রাফিক জ্যামের কারণেই অনেকের অনেক বিভিন্ন ধরনের ক্ষতি হয়। মূলত ট্রাফিক জ্যামগুলো বেশিরভাগ হয় রাস্তা ভাঙ্গার থাকার কারণে। আর যদি রাস্তা ভাঙ্গা না থাকে তাহলে আর এই ট্রাফিক জ্যাম হবে না, হবে হয়তো কম হবে। তবে হ্যাঁ, গাছগুলো লাগানো অনেক সুন্দর লাগতেছিল রাস্তাগুলো, যা আমার কাছে খুব ভালো লাগতেছিল, তার জন্য এই ভিডিওটা করেছিলাম। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, ভালো লাগলো কমেন্টে বলবেন। তবে হ্যাঁ, মহাখালী থেকে আসার সময় তিতুমির কলেজটা পড়ে, যা দেখতে খুবই ভালো লাগে। একটি মসজিদও পড়ে, মসজিদটাও খুব সুন্দর। আপনারা চাইলে সেখানে গিয়ে নামাজ পড়তে পারবেন। অনেকেই আবার তিতুমির কলেজে ভর্তি হতে পারবেন। পরিবেশটাও অনেক সুন্দর চারপাশে তিতুমির কলেজের। তবে হ্যাঁ, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সেখানে বসে, রাস্তার পাশে বসে অনেক পোলাপান পড়াশোনা করতেছে, মানে পরিবেশটা উপভোগ করতেছে এবং সাথে পড়াশোনাটাও একসাথে, দুটোই, যা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এরকম পরিবেশে পড়াশোনা করলেও মানে একটু মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে পড়াশোনাটা আপনার তাড়াতাড়ি মাথায় ঢুকবে। তবে আজ এটুকুই, আবার পরে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।